বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের একটা টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব। আজকে প্রথমে একটা কথা শেয়ার করে রাখি, এই যে ইন্স্যুরেন্স ও যে 52 ক্রস করে যায় নাই, কিন্তু আপনারা একটা জিনিস দেখেন, ইন্স্যুরেন্স 52 ক্রস করে যায় নাই, কিন্তু আজকে কিন্তু ইন্স্যুরেন্স টপ লেভেলে গেছে গ্রেন ক্যান্ডেল দিয়ে। সেটা কত 51.10। আগে 52 লেভেলে গিয়ে ইন্স্যুরেন্স থামে নাই, খেয়াল করেন এই পয়েন্টটা দেখেন। আগে ছিল রেড বডি, নিচে নেমে গেছে, ইন্স্যুরেন্স ক্লোজ করে নাই 51+ লেভেলে। আজকে প্রথম ইন্স্যুরেন্স, এটা আসলে একটা ব্রেকআউটের মতো, আজকে 51.10 লেভেলে গেছে গ্রিন বডি নিয়ে। এর আগের বডি রেজিস্ট্যান্স ছিল এইখানে, এই যে এইটা। যাই হোক, এগুলো এত সূক্ষ্মভাবে দেখার কিছু নেই। এটা বলেন যে আলহামদুলিল্লাহ আজকে ইন্স্যুরেন্স গ্রিন ক্যান্ডেল করছে। গ্রিন ক্যান্ডেল না করলে কি হতো, নাও তো করতে পারতো। তো এখানে আজকে ইন্স্যুরেন্স 51.10 লেভেলে গেছে বডি, এই ক্যান্ডেলের বডি নিয়ে। এর আগে গ্রিন ক্যান্ডেলের বডি নিয়ে ওই লেভেলে যায় না আগে। এর আগে গেছে 50 লেভেলে, আজকে গেছে 51.10 লেভেলে। তার মানে আজকে ইন্স্যুরেন্স পজিটিভ হওয়ার অ্যানালিসিসটা ওকে হয়েছে। এবং দেখেন আজকে ইন্স্যুরেন্স সেরকম কোনো ক্যান্ডেল ধারণ করে না, সামান্য ক্যান্ডেল ধারণ করছে, আর বাকিটা বডি ধারণ করছে, বাকিটা সে লং শ্যাডো করছে। এটা একটা স্পিনিং টপের মতো হয়েছে। এই স্পিনিং টপটা কিছুটা ইনডিসিশন বোঝায়। তো আসলে ইন্স্যুরেন্স আজকে টেকনিক্যাল কারণে এই বডিটা ধারণ করছে, এবং টেকনিক্যাল কারণে আজকে কম গেইন করছে, অল্প গেইন করছে, বাকিটা ছেড়ে দিছে। এটাই ছিল ইন্স্যুরেন্সের নেসেসারি কারেকশান বা প্রয়োজনীয় পজিশান। এটা করছে ভালোর জন্য, ভালো হওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন ইন্স্যুরেন্সের গ্রিন ক্লাউড আপিস আছে, আপওয়ার্ড আছে, এবং ইন্স্যুরেন্স দেখেন আরেকদিন সময় নিতে পারে বলছিলাম। এই যে দেখেন এখানে ইন্স্যুরেন্স এমএসিডিতে বাই সিগন্যাল দেয় না, কিন্তু প্রায় বাই সিগন্যালের পর্যায়ে চলে আসছে, যেখানে নেগেটিভ কনভার্জেন্স মানে হচ্ছে ভালো দিক। হ্যাঁ, নেগেটিভ কনভার্জেন্স প্রায় শেষ পর্যায়ে। তার মানে ইন্স্যুরেন্স সামনের দিকে যাওয়ার জন্য আজকে ইচ্ছা করে বাই সিগন্যাল দিনে এমএসিডিতে, এবং এমএসিডিতে বাই সিগন্যাল না দেওয়াটা তার মুভমেন্ট প্ল্যানের বা মুভমেন্ট প্যাটার্নের একটা অংশ। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন ইন্স্যুরেন্সের এই ক্যান্ডেলটা পরের দিন কি বলে। পরের দিন হয়তো একটা কারেকশানের কথা বলতে পারে। ইন্স্যুরেন্সের এই ক্যান্ডেলটা পরের দিন একটা কারেকশানের কথা বলতে পারে, নাও বলতে পারে। তবে ইন্স্যুরেন্সের আলটিমেটলি আমি আপনাদেরকে বলে রাখি, ইন্স্যুরেন্সের এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বুলিশ মোমেন্টাম। ইন্স্যুরেন্সকে আগামী সপ্তাহে আশা করি আমরা ভালো বুলিশ মোমেন্টামে দেখতে পাবো। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ ইন্স্যুরেন্সকে আমরা বুলিশ মোমেন্টামে দেখতে পাবো, কারণ ইন্স্যুরেন্সের এখন প্রয়োজন বুলিশ মোমেন্টাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখি একটু ইমা দিয়ে দেখি। ইমা দিয়ে দেখেন, ইমা দিয়ে দেখতে পেলে আমরা কি দেখতে পাই না। একটু সাভার কাছে যান, সাভা ভাইয়ের কাছে যান, কী অবস্থা বলেন আমাকে একটু জানান, তাহলে ছেড়ে দিব। এই যে দেখেন ইমাতেও খুব সুন্দর পজিশানে আছে। আজকে ইমা দেখলে হয়তো মনে হচ্ছে বড় ক্যান্ডেল করতে পারতো, ভালো ক্যান্ডেল করতে পারতো, কিন্তু সব হিসাব মেনে চলতে হয়। এই জন্য ইন্স্যুরেন্স আজকে বড় ক্যান্ডেল করে নাই, সব কিছু ক্যালকুলেটেড, সব কিছু হিসাব অনুযায়ী। কারণ আজকে সে এই মাস শেষে সে 51.10 লেভেলের ক্যান্ডেল করবে, যেটা তার জন্য টেকনিক্যালি প্রয়োজন, সেটাই সে করবে। এই জন্য সেটাই সে করছে। আমি আপনাদেরকে দেখাই, মান্থলি চার্টে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইন্স্যুরেন্সের ক্যান্ডেল কত বড় করছে। এবার দেখেন আপনারা এই মাসে, ওই যে দেখেন প্রায় 52, এটা কত, এই প্রায় 51-90 বা 52-র কাছাকাছি লেভেলে ইন্স্যুরেন্সের ক্যান্ডেলটা। এইটাই ছিল ইন্স্যুরেন্সের এই মাসের মেজারমেন্ট, এটাই ছিল ইন্স্যুরেন্সের এই মাসের ক্যালকুলেশন, এটাই ছিল এই মাসের ইন্স্যুরেন্সের টেকনিক্যাল সাইজ অফ এ ক্যান্ডেল। সুতরাং এতটুকু যে করছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। ফার্স্ট ক্লাস করছে, সত্যিকার অর্থে আপনারা বিশ্বাস করেন, এটা আমার ধারণার চেয়ে বেশি, বিলিভ মি।
আমার মেজারমেন্টের চেয়ে বেশি ইন্স্যুরেন্স যেটা করছে এটা 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 খুব ভালো করছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ সাহায্য করতেছে, এটা তার একটা প্রমাণ আলহামদুলিল্লাহ। আপনারা বিশ্বাস করেন না করেন, আমি মন থেকে বলতেছি, ইন্স্যুরেন্স যেটা করছে বা করতেছে এই মাসের এই ক্যান্ডেল সাইজ অনেক কঠিন ব্যাপার, অনেক চ্যালেঞ্জিং ব্যাপার থেকে ইন্স্যুরেন্স করছে। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে আর ডিটেলস এখন তেমন আলোচনা নাই। আপনারা ইনশাল্লাহ এই লেভেলটাও পাবেন এবং ফিবোনাসি 0.63 ফিবোনাসি ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্স অনুযায়ী যেটা বলে 0.618 এই লেভেলটাও ইনশাল্লাহ পাবেন। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ যা দিচ্ছে বাজার ভালো হচ্ছে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। এবং ইন্স্যুরেন্স সেক্টরের রেজিস্ট্যান্স লেভেল হবে 0.618 ফিবোনাসি ক্যালকুলেশন মেথড অনুযায়ী। আমি আরেকটা রেজিস্ট্যান্স আপনাদের সাথে যোগ করলাম টেকনিক্যাল অ্যানালিসিসের পারপাসে। এবং যেহেতু ইন্স্যুরেন্স জুন মাসে এই 58 যায় নাই, এই জন্য বাড়াই ধরলাম, এটার অনেক হিসাব আছে সেই হিসাব থেকে। এর বাইরে আর এখন কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এখানে শেষ করছি টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্স্যুরেন্স সেক্টর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।